বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বীরভূম জেলার এক অত্যন্ত বিখ্যাত পবিত্র স্থান পাথর চাপড়ি মাজার। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন দাতা বাবার শ্রদ্ধা জানানোর জন্য ও মানত পূরণের আশায়। এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে আসেন। কারোর হাতে ফুল, কারোর হাতে চাদর, আবার কারোর চোখে শুধু প্রার্থনার আশায়। এই দৃশ্য আমাদের মনকে ছুঁয়ে যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক বর্ধমান থেকে 50 কিলোমিটার কলকাতার দিকের যে রাস্তাটা। আমরা সকালবেলায় কলকাতা থেকে প্রায় 6টা সাড়ে 6টার সময় বেরিয়েছি। এইখানে এসে আমাদের বাড়িতে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম বাড়ি থেকে। সেই ব্রেকফাস্টটা আমরা এখানে কমপ্লিট করে নিচ্ছি। এখন আমার থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিও সেই পশ্চিমবাংলার সবথেকে বড় মাজার, সকল সম্প্রদায়ের মানুষ একটি আশা নিয়ে যায়। তো সেখানে আমরা যাচ্ছি দাতাপীরের মাজার, যেটা হচ্ছে পাথর চাপড়ি মাজার। আমরা এখন এইখান থেকে বর্ধমান দুর্গাপুর থেকে ডান দিকে আমরা ঘুরে যাব, সেই বীরভূম হয়ে আমাদেরকে যেতে হবে। একটা বিষয় যেটা হচ্ছে, এই বর্ষাকাল প্রায় সবসময় মেঘলা ওয়েদার আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আজকে দেখো ওয়েদারটা কিন্তু ফুটফুটে রয়েছে। আর আমার পিছনের যে আকাশটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখো কতটা সুন্দর লাগছে এই আকাশ, এই রাস্তা, আর চারিদিকে এই সবুজ উদ্ভিদ, এই যে প্রকৃতির সৌন্দর্যটা, এই যে দৃশ্যটা খুব সুন্দর লাগছে। অনেকটা রাস্তা আমরা চলে এলাম, যেহেতু আমরা কলকাতা থেকে ঠিক সকাল 7টায় বেরিয়েছিলাম। এখন ঘড়িতে 11:45 বেজে গেছে। আর আমরা হাই রোডটা দুর্গাপুর থেকে 20 কিলোমিটার আগে আমরা ঠিক ডান দিকে ঘুরে গেলাম, যেটা তোমাদেরকে দেখালাম। এইখান থেকে আমাদের এই রাস্তা ধরে এখন যেতে হবে। আমি প্রথমবার যাচ্ছি, জিপিএসের মাধ্যমে যাব। তো এইখানে দাঁড়ালাম, আমরা দাঁড়িয়ে একটা ছোট্ট একটা টি ব্রেক করে নিচ্ছি, করে তারপর আমাদের জার্নি আবার শুরু করব। কলকাতা থেকে প্রায় 6 ঘন্টা লাগলো এই দাতাপীরের মাজারে পৌঁছতে। মাজারের মধ্যে প্রবেশ করলেই অনুভব করা যায় এক অন্যরকম শান্তি। ধূপের সুগন্ধ, মানুষের প্রার্থনা যেন মনকে ছুঁয়ে যাচ্ছে। উরুসের সময় নাকি পুরো এলাকা মিলন মেলায় ভরে ওঠে, যেখানে ধর্মের ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে প্রার্থনা করে। সুফি সাধক দাতাপীর ছিলেন মানুষের সেবা, ভালোবাসা ও সাম্প্রতিক সম্প্রীতির বার্তায় ভরপুর। সেই কারণেই আজ হিন্দু মুসলমান সহ নানা ধর্মের মানুষ একসঙ্গে মাথা নত করেন এই মাজারে। দাতাপীরের মাজার শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটি সম্প্রীতির, বিশ্বাস এবং মানবতার প্রতীক। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন তাদের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে। তোমরা যদি এখানে আসো, এখানের পরিবেশ তোমাদের এক অনন্য শান্তির অনুভব দেবে। আজকের এই দাতাপীরের মাজারের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, অতি অবশ্যই বন্ধুদের সাথে লাইক শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সকলে ভালো থেকো।